কিচ্ছু পাওয়া যাবে না। ওই যে বেরোচ্ছে বেরোচ্ছে। দর্শক, এটা গতকালকের ভিডিও। সঞ্জয় রায় আরজিকর কাণ্ডে যার বিচার চলছে, যাকে আমরা দুদিন অনেকটা ভোকাল হতে দেখলাম এবং শুনলাম। একবার বলল যে আমাকে ফাঁসানো হয়েছে, ডিপার্টমেন্ট আমাকে চুপ থাকতে বলেছিল, কিন্তু আমাকে ফাঁসানো হয়েছে বলে মুখ খুলল একদিন, আর তার পরের দিনে আবার আরো একটা ধাপ এগিয়ে যেটা বলল সেটা হচ্ছে যে বিনীত গোয়েল নামটা ফাঁসানো, যে ব্যাপারটাতে সাজিশ করা হয়েছে আমার বিরুদ্ধে, আমি কিছু করিনি, বিনীত গোয়েলের নামটা বলেছিল এবং আরো সব অফিসারদের কথাও বলেছিল। মানে আদালতে ঢোকার পরে বের হওয়ার সময় মিডিয়া দেখলেই চিৎকার করে করে কথা বলছিল সঞ্জয় রায়। আর এটা গতকালকের ভিডিও এসছে। আমি তো গতকাল তো জামশেদপুরে ছিলাম, আপনারা জানেন, আমি জাস্ট একটু আগে এলাম, ওখানে ভোট ছিল ওই জন্য ওখানে গিয়েছিলাম। তো কালকে আমি এদিকটাতে নজর রাখতে পারিনি, আজকে নজর রাখলাম। আজকে নজর রাখলাম আরো একটা কারণে, আমি কালকে এদিকটা দেখিনি। আমি আজকের ব্যাপারে, আজকেও আদালতে যে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে আমি দেখছি মিডিয়াতে এই রিপোর্টটা এসছে যে চেঁচামেচি নেই, ঢুকতে গিয়ে ইশারায় কিছু বক্তব্য ছিল ধর্ষক খুনির। ধর্ষক খুনি বলাটা ওইভাবে এক্ষুনি বলা যায় না, অভিযুক্ত। শুনানি শেষে শোনা গেল সে কথা। কি ইঙ্গিত করেছিল তারা, আমি রিপোর্টটা পড়ছিলাম, বিরাট কিছু পরিষ্কার না। কেউ মানে ওখানে যারা ছিলেন তারা কেউ বলছিলেন যে কিছু একটা ইশারা করেছে সঞ্জয়, কিছু একটা বলার চেষ্টা করেছে, কে আবার অন্যরকম ভেবেছেন, ফ্লাইং কিস দিচ্ছিল সঞ্জয়, ফ্লাইং কিস। কিন্তু এটা তো বিশ্বাস করা যায় না, ফ্লাইং কিস। এই সময় যে লোকটা আদালত থেকে বের হওয়ার সময় চিৎকার করে করে বলার চেষ্টা করছে আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে ফাঁসানো হয়েছে, আমি কিছু করিনি, বিনীত গোয়েলের নাম যে লোকটা বলতে পারে সিরিয়াসলি, লোকটার সম্পর্কে একটা প্রশ্ন তৈরি হয়েছিল, ওর মানে সুস্থ মানসিকতা নিয়ে ইত্যাদি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল বা তৈরি করা হয়েছিল। এখন অনেক কিছু ভাবতে হচ্ছে, একটা ন্যারেটিভ, একটা লোকটার সম্পর্কে একটা অন্যরকম হয়তো ভাবনা ভাসিয়ে দেওয়া হয়েছিল, তার কাটা ইত্যাদি বলে টলে। তো যাই হোক, আমরা দুদিন ধরে যেভাবে চিৎকার করতে দেখলাম, এটা পরিষ্কার যে সত্যি তাকে চুপ থাকতে বলা হয়েছিল। কারণ চুপ থাকতে বলার কারণও থাকতে পারে। মানে কেন ও চুপ ছিল, অনেকে বলছেন যে কেন ও চুপ থাকবে, কেন ও কেন আগে থেকে বলবে না? আরে চুপ থাকবে না কেন? ওকে যদি বলা হয়ে থাকে যে তোমার এইসব ডকুমেন্ট সামনে চলে এসছে বা এইভাবে ডকুমেন্ট কিন্তু আমরা রেডি করে ফেলেছি, পাকামো করলে কিন্তু খুব মুশকিল, চুপচাপ থাকো। পুলিশই তো শেষ পর্যন্ত চার্জশিটের ব্যাপারটা দেখবে এবং সিবিআই যাই করুক না কেন, পুলিশই তো ডকুমেন্ট, মানে প্রথমে যখন ধরা হয়েছিল তখন তো সিবিআই ছিল না, তখন তো পুলিশই সব করবে, এটা হয়তো বোঝানো হয়েছিল চুপ থাকার জন্য। পরবর্তী সময়ে সিবিআই হলেও হয়তো বলা হয়েছিল কোনোভাবে যে পুলিশ যা ডকুমেন্ট তৈরি করেছে ওর উপরই তো মানে চলতে হবে সেন্ট্রাল এজেন্সিকে, ফলে চিন্তা নেই, ও ঠিক শেষ মুহূর্তে বাঁচিয়ে দেওয়া যাবে। আবার চাকরিও করো পুলিশে, সুতরাং সবকিছু বেঁচে যাবে, কিন্তু চুপ থাকতে হবে। হয়তো সেই জন্য চুপ ছিল, চুপ থাকার কারণ আছে। আমরা যদি ওরকম করে কেউ বলি যে ও কেন চুপ থাকবে, ও তো সেদিন থেকে বলে দেওয়া উচিত যে আমাকে চুপ থাকতে বলা আছে না। ও যখন বুঝছে যে আমাকে, পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে, পুলিশের হয়ে অনেক সময় থাকতেও হয় ভরসা করে। এবার ও যদি পরেও গিয়ে থাকে পরবর্তী সময়ে, সেটা কি হয়তো ভয় ধরানো হয়েছে। ও যে বলবে যে আমি পরে গেছি, আমাকে ডাকা হয়েছে, সেটাও আর বলার সুযোগ পায়নি, কারণ ডকুমেন্ট তো সামনে দেখানো হয়েছে যে বেশি পাকামো করতে গেলে ফেঁসে যাবি, ফাঁসি হয়ে যাবে।
চুপচাপ থাক, আমরা বাঁচিয়ে দেবো। হয়তো সেই ভরসা ছিল যে একটা সময়, যেহেতু এখন ডকুমেন্ট আমি হয়তো পরে গেছি, যদি পরে যাওয়া হয়ে থাকে, আমি ততটা পর্যন্ত যদি আমি সত্য ধরি, আর পুরোটাই ফলস, পুরোটাই সাজানো, সেটাও হতে পারে। আর আমি বলছি যে পরবর্তী সময় ডেকে, মানে কাণ্ড ঘটনার পরে ডেকে ওকে ফাঁসানোর যে ব্যাপারটা আমি বলতে চাইছি, যদি পরবর্তী সময় ও গিয়ে থাকে, তখন হয়তো সিসিটিভিতে দেখা গেছে ইত্যাদি, যেহেতু এই কথাগুলো সামনে এসছে, ফলে ওর মধ্যে তো ভয় কাজ করবে যে ছবিতে আমি গেছি পরে কারো ডাকে, কিন্তু এখন তো যদি পুলিশ বা এরা এমন ভাব তৈরি করে দেয় চার্জশিট, তো মুশকিল হয়ে যাবে। ফলে চুপ থাকি, পুলিশ যখন বলছে। ফলে চুপ থাকার কারণ আছে, গ্রাউন্ড আছে। এরকম বহু মানুষকে চুপ রাখা হয়, পরবর্তী সময় ভোকাল হতে দেখা গেছে, বহু মানুষের ক্ষেত্রে হয়েছে। ফলে দর্শক এখন তো হয়তো বুঝতে পেরেছে হাল খুব খারাপ, দেয়ালে পিঠ থেকে গেছে। এবার তো মনে হচ্ছে যা ডকুমেন্ট করে দিয়েছে, এ তো আমার বাইরে কাউকে খুঁজেও পাচ্ছে না সিবিআই, ফলে এবার তো মনে হচ্ছে আমার কিছু একটা হয়ে যাবে। ফলে এবার হয়তো সেই জায়গা থেকে মুখটা খুলছে। এমনকি ওকে যখন মানে নার্কো অ্যানালিসিস ব্যাপারটা নিয়ে অনুমতির ব্যাপারটা এসছিল, তখনও অনুমতি দেয়নি, ওর অনুমতি লাগবে, তখন দেয়নি। তখন হয়তো মানে একটা ভাবনা দেওয়া হয়েছিল যে পাকামো করোনা, যা করছে সিবিআই করুক, আমরা আছি তো। তো ফলে সেটা এখন যখন রোজ বিচার শুরু হয়ে গেছে, রোজ বিচার, এবং ও হয়তো বুঝতে পেরেছে যে তার মানে এমন ভাবে ডকুমেন্ট সাজিয়েছে, এখন সিবিআই হয়তো নাকারি জবানি খাচ্ছে, ফলে আমার সাজা বেশি হয়ে যাবে না। হতে পারে সেই জায়গা থেকে ভোকাল হওয়ার ক্ষেত্রে বলছি। কেউ কেউ বলবেন যে বাঁচার জন্য কথা বলছে, লেখার জন্য, সেটা একটা পার্ট। আমরা বলছি না যে একেবারে ক্লিন চিট, সঞ্জয় রায় কিছুই করেনি। আমি বলছি ওই পয়েন্টগুলো যেগুলোতে আপনারা প্রশ্ন তুলছেন যে এতদিন কেন চুপ ছিল, এতদিন কেন কিছু বলেনি, এই যে ব্যাপারটা, আমি সেই অ্যাঙ্গেলে বলছি। চুপ থাকলেও মানে যদি ও মনে করে যে আমি ওই ধর্ষণ খুন করিনি, তাহলে চুপ থাকার গ্রাউন্ড আছে। আসলে যেহেতু পুলিশ ধরেছে, ওখানে অনেক রকম ভাবে ওকে বোঝানো হতে পারে, অনেক রকম গ্রাউন্ডে। আপনারা নিশ্চয়ই আপনাদের মধ্যেও সেই আন্দাজ আছে। তো এখন কথা বলছে, ব্যাস, যেই কথা বলতে শুরু করেছে, একদিন বললো আমাকে ফাঁসানো হয়েছে, পরদিন বললো বিনীত গোয়েল, এরপরে কি আবার কিছু বলে ফেলবে নাকি? বা এই যে বিনীত গোয়েলের নামটা বলে ফেলা, এখন বিনীতের সঙ্গে মুখ্যমন্ত্রী ওই দিনে রাত 2টা পর্যন্ত কথা বলেছেন বলে সে রেকর্ড আছে, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আমার সঙ্গে 100 বার ফোন হয়েছে। ফলে এবার তো মুখ্যমন্ত্রী পর্যন্ত তো টান পড়ে গেছে, মানে মানুষের মনে একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে। অনেকে বলছেন যে সঞ্জয়কে গ্রেপ্তার করে বিনীত গোয়েলের নাম এসছে, বা বিনীত গোয়েলকে গ্রেপ্তার করলে তার উপরের মাথার নাম চলে আসবে। এর উপরের মাথা বলতে কে? যার সঙ্গে 2 ঘন্টা 100 বার কথা হয়েছে ওই দিন, তার নামটা তো আসবেই। এটা অনেকে বলতে শুরু করেছেন, বলাটা অস্বাভাবিক কিছু না। মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন আমার সঙ্গে রাত 2টা পর্যন্ত কথা হয়েছে, 100 বার ফোন করেছি। কিসের ফোন? কে ফোন? মানে কেন এত ফোন করা হয়েছে? যে বিরোধ গোলের নাম বলছে আমাকে ফাঁসানো হয়েছে। ফলে এটা এখন একটা বিরাট চর্চার জায়গায় চলে এসছে। আমি জানি না এইরকম কোনো আশঙ্কার জায়গা থেকে এইরকম কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা। দেখুন দর্শক, আর কিন্তু ওই রকম বড় গাড়িতে ওঠানো হয়নি। এটা গতকালকের ভিডিও, আজকেও নাকি ওরকম কিছু হয়েছে। ওই যে সাদা গাড়ি দেখতে পাচ্ছেন, ওই বড় গাড়ির ওই দিকটাতে, বড় গাড়ির ওই দিকটাতে সাদা গাড়ি, আমি বড় করে দেখাচ্ছি ভিডিওটা, দেখছেন? ওই সাদা গাড়ি গেটের মুখটাতে, বড় গাড়িটা ঠিক এদিকে নিয়ে গিয়ে ব্লক করা হচ্ছে, মিডিয়ার লোকেরাও আর কাছাকাছি যাতে ঘেঁচতে না পারেন। বড় গাড়ি হচ্ছে সামনে ব্লক করা হলো, কিন্তু একটা সাদা গাড়ি দেখুন ওইদিকে, সাদা গাড়ি, ওই গাড়িতে করে এটাকে এখন নিয়ে মানে এরকম নিয়ে যাওয়া হচ্ছে, যাতে করে মিডিয়ার মানে ওই সামনে বক্তব্য করে স্পিচ না দিতে পারে সঞ্জয়। ওই রকম গাড়িতে করে যাওয়া হচ্ছে। ওখান থেকে কাঁচ দিয়ে নাকি কিছু একটা ইশারা করেছিল, সেই ইশারাটা এখন বুঝতে পারেননি রিপোর্টাররা যারা ওখানে ছিলেন। কেউ বলছেন কিছু ইঙ্গিত করেছেন, কেউ বলছেন ফ্লাইং কিসটা অসম্ভব একটা ব্যাপার, এটা হতে পারে না। যার জীবন বরণ নিয়ে এখন টানাটানি পড়ে গেছে, সে আবার ফ্লাইং কিস দেবে সে? এটা ফালতু কথা। ওর জ্বালা ও বুঝছে, ওর কি হাল হবে এখন। তো এখন ব্যাপারটা কি, তার মানে আর কিছু বলতে দেব না, এবার ওই রকম গাড়িতে করে লুকিয়ে ভিতর থেকে নিয়ে যাবে। আসলে সেন্ট্রাল এজেন্সি তদন্ত করেছে, কিন্তু এটা বুঝতে হবে, যখন এই নিয়ে আসার পার্ট আছে না, তখন কলকাতা পুলিশ কিন্তু এই দায়িত্বটা সামলায়। আর কলকাতা পুলিশ তারা কিছু একটা কারণ দেখিয়ে তারা এইভাবে নিয়ে আসাটা করবে, যাতে তার মুখ খুলতে না পারে। সে কুণাল ঘোষের কথা মনে আছে আপনাদের? যখন মুখ খুলতেন কুণাল ঘোষ, তখন গাড়িতে এমন চাপড়ানো হতো, সেই আওয়াজে কুণাল ঘোষের বক্তব্য শোনা যেত না, মনে আছে? এখন ওই টাইপের এখানে আর ওই চাপড়ানো ওই টেকনিক ইউজ করা হচ্ছে না, গাড়িতে আওয়াজ করে ওর বক্তব্যকে করে দেওয়াটা, ঢাকা দিয়ে দেওয়াটা। এখন যেটা হচ্ছে, পুরো মানে গাড়িতে, মানে এইরকম কেসের আসামি, ধর্ষণ খুন, আরজিকর কাণ্ড,
তাকে আবার এখন ওই কাঁচওয়ালা গাড়ি দেখতে পাচ্ছি, একেবারে এসি গাড়ির যে ব্যাপারগুলো, এত স্পেশাল খাতিরটা কিসের? সঞ্জয় রায়কে এতটা স্পেশাল খাতিরটা কিসের? ও চিৎকার করুক না, কি যায় আসে? ওর বিরুদ্ধে এত বড় সিরিয়াস অভিযোগ, ধর্ষণ করুন, চিৎকার করলে করুক, আবার কি যায় আসে? কিন্তু সেই চিৎকারকে বন্ধ রাখার জন্য কি এরকম স্পেশাল খাতির? আবার কি কিছু বোঝানো হচ্ছে নাকি? আবারও কিছু বোঝানো হচ্ছে, আবারও কিছু ললিপপ দেওয়া হচ্ছে, নাকি সেই ললিপপও কাজ হচ্ছে না একেবারেই বলে ওই রকম গাড়ি, ঢাকাঢুকি গাড়ি, কালো কাঁচওয়ালা, ছবিও উঠবে না, কথাও শোনা যাবে না, ইঙ্গিত পরিষ্কার হবে না, সেই জন্য কি এরকম করা হচ্ছে? সব কি বলে ফেলছে সঞ্জয়? যেভাবে সব চাপা টাপা দিয়ে রাখা হচ্ছিল সেগুলো কি সব উটকে দিচ্ছে সঞ্জয়, ফাঁস করে দিচ্ছে, পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, মুশকিল আছে, সেই জন্য তাকে এত খাতির করে ওই রকম স্পেশাল গাড়ি, ধর্ষণ খুনের আসামি, তাকে ওই রকম 4 চাকা ওই কি এসইউভি টাইপের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে স্পেশাল করে, এত খাতির। এখানেই তো সন্দেহ যে তার মানে সঞ্জয় রায় যেভাবে মুখটা খুলতে শুরু করেছিল, তার মানে তার মধ্যে কিছু আছে, ডাল মে কুছ কালা হ্যায়। সেজন্যই এখন এইরকম করে মিডিয়ার নজর, মিডিয়ার ফোকাস, মিডিয়ার ক্যামেরাকে এড়িয়ে যাতে করে আদালত থেকে বের করা যায় সেই চেষ্টা হচ্ছে। বুঝতে পারছি দর্শক, আন্দাজ করে তো বুঝতে হচ্ছে আমাদের, অনেক কিছু তো আন্দাজ তো করতে হয়। এখানে তো পরিষ্কার যে তার মানে ফের চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, ঢাকা দেওয়ার চেষ্টা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বিচার তো চলছে, বিচার তো চলবে, ওর নাকি বক্তব্য শোনা হচ্ছে না। এখন এত চিৎকার করে বলার চেষ্টা করেছে, পুলিশ এত কায়দা কারণ করছে, আমরা বিচারের দিকে থাকবো। এখন ডেলি তো হিয়ারিং এর ব্যাপারটা হচ্ছে, দেখবো বিচারটা শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এখন সাক্ষী পর্ব এইসব তো পরপর তো হবে, তো বিচারটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেটা দেখবো। কি ডকুমেন্ট কলকাতা পুলিশ রেখেছিল ওকে গ্রেপ্তারের পরে, এবং সেই ডকুমেন্টের ভিত্তিতে তো চার্জশিট হয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে, তো বিচারটা কি হবে দেখবো। আর এই যে এত চিৎকার করে গেল সঞ্জয় নাম টাম বলে বিনীত গোয়েলের, তারপরে আদালত বা এজেন্সি তার পরবর্তী কি করতে পারে, তাদের কি করার সুযোগ আছে, আর এরপর কি সেটাও দেখতে হবে। দর্শক বলুন, এই তো ব্যাপার, আপনাদের কি আন্দাজ? কেন এরকম ঢাকাঢাকি করে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে? এত স্পেশাল খাতিরটা কিসের? কালো কাঁচওয়ালা এসইউভি গাড়িতে করে কেন মিডিয়ার নজরকে এড়িয়ে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে? দর্শক বলবেন আপনাদের যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।